নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আগেও এ নিয়ে আমি ভিডিও দিয়েছি অনেকগুলি। যে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আষাঢ় মাসে জন্ম হলে জাতক জাতিকারা কীরকম স্বভাবের হয়ে থাকে এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলি, আষাঢ় মাসে জন্ম হলে জাতক এবং জাতিকারা সাধারণত ব্যয়শীল, সাহসী, বিলাসী, প্রমোদপ্রিয় ও গুরু ভক্তি পরায়ণ হয়, সৎ হয় এবং তাদের মনে ভয় থাকে না, নির্ভীক হয়। জাতক এবং জাতিকার মনে দুই ভাব কিন্তু প্রবল থাকে সবসময়, দুটো ভাবই থাকবে, খারাপ ভাবও থাকবে, ভালো ভাবও কিন্তু তার মধ্যে থাকবে। সে যদি কোনো কাজ শুরু করে কিন্তু তার শেষ হবার আগেই তার মন কিন্তু অন্যদিকে আবার চলে যেতে থাকে। কোনো কাজ শুরু হলো, সেটা শেষ করতে না করতেই আরেকটি কাজের দিকে তার মন চলে যাবে। তার ফলে সে সারা জীবন দুটি বিরুদ্ধ ভাব দ্বারা চালিত হবে, দুভাগে মন তার কিন্তু চালিত হবে। জাতকের মনে সব সময় ভয় এবং সাহস দুটো তো থাকবেই, সাহসের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। যাকে সে এখন ভালো করে ভালো বলে একটু মনে করছে যে আমার ভালো করবে, ভালো ব্যক্তি, ভালো সমস্ত কিছু, পর মুহূর্তেই সে তাকে আবার মন্দ বলে মনে করতে পারে। যে কাজ সে ভালো মনে করবে কিছুটা পরেই তার মনে হবে কাজটি খারাপ। এর ফলে তার কিন্তু মনে অনেকটা কুপ্রভাব আসতে পারে। এই আষাঢ় মাসে জাতক জাতিকারা একটু ব্যয় কিন্তু বেশি করবে। কখনো সে কৃপণ হবে, আবার সব সময় তা নয় যে কৃপণ। নিজের ক্ষেত্রে কৃপণতা অনেকটা করতে পারে, কিন্তু পরের ক্ষেত্রে কৃপণতা করবে না। জাতক নিজের মন কখনো বুঝতে পারবে না, তার ফলে কোনটি তার কর্তব্য তা কিন্তু বুঝতে একটুখানি দেরি হবে। এই আষাঢ় মাসে জন্ম হলে যে সমস্ত জাতক জাতিকারা তারা সূক্ষ্ম বুদ্ধিযুক্ত এবং ভাবজ্ঞ হয়ে থাকে, অনেকটাই সূক্ষ্ম বুদ্ধি, মাঝে মাঝে এমন বুদ্ধি ধরে অনেক অনেক গুরুত্বপূর্ণ সমস্যা তারা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করে দিতে পারে। এদের পক্ষে প্রবল শত্রুকেও চিনে নিতে এবং জানতে কষ্ট হবে না কারা তাদের শত্রু। সন্দেহ ও বিশ্বাস দুটিই তার মনে কিন্তু থাকবে। সৎ পথ তার প্রিয় হবে, সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবে অনেকটাই, কিন্তু দ্বিধাগ্রস্তভাবে তার মনে এসে সত্যকে মিথ্যা প্রতিপন্ন কিন্তু মাঝে মধ্যে করতে পারে। কিছু কিছু সময় তার মনে হবে না 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 এটা সত্য নয়, সৎ পথেই চলছে কিন্তু এটা সত্য নয়, এটা মিথ্যা হতে পারে। এই দোদুল্যমানতা তার মনে থাকতে পারে। জাতক সব সময় কিন্তু কাজে ব্যস্ত থাকবে, কাজ ছেড়ে সে কিন্তু থাকতে চাইবে না। কাজেই তার কিন্তু মনে বিরাট আনন্দ কিন্তু একটা থাকবে। কাজের অভাব হলে তার মনে সবসময় অবসাদ, চুপচাপ বসে থাকলে তার মনে একটা অবসাদ যে এই কাজটা করতে পারলে হতো, কেন এই কাজটা করলাম না, কিসের জন্য করলাম না, একটা অবসাদ। তাই সব সময় সে কাজে মনোযোগ করতে চায়, কিন্তু কাজের ভাব শেষ হতে না হতেই, একটা কাজ শেষ হতে না হতেই, এই একটু আগে বললাম, একটা কাজ শেষ হতে না হতেই নতুন কাজের দিকে তার মন কিন্তু যাবে। জাতক আত্মপ্রশংসা খুব ভালোবাসে। কেউ যদি তার প্রশংসা করে দেয় তাহলে কিন্তু সে সব কাজ কিন্তু করতে রাজি আছে। এই জাতক জাতিকারা নিজের চরিত্রের দোষ গুণ কি তা কিন্তু ঠিক মতো বিচার করতে পারে না। নিজে কীরকম দোষ গুণ চরিত্রে কতটা আছে তা কিন্তু বিচার করতে পারে না। সে কখনো ভাবে আমি বিরাট, আবার কখনো ভাবে না না আমি ওটা নয়, আমি তো এটা করতে পারবো না, এটা সেরকম নয়। এরকম একটা চিন্তা তার মনে সব সময় কিন্তু থেকে থাকে। এবার আসি এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য কীরকম হয়। প্রথমেই বলি, জাতক যদি ধনী ঘরে জন্মায়
তবুও কিন্তু তাকে অনেক পরিশ্রম করে তবে জীবনে উন্নতি করতে হবে। পরিশ্রম কিন্তু তাকে করতে হবে। নানা সমস্যা কিন্তু দেখা দেবে না হলে তার জীবনে। দুটি করে মত সব সময় তার মনকে চঞ্চল করে তুলবে। ভালো কোনটা মন্দ কোনটা তা বিচার না করে সে কিন্তু কাজে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়বে। পরে কিন্তু বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। সে চাকরিও যেমন করবে, ব্যবসাতেও কিন্তু তার উন্নতি কিন্তু অবশ্যই আছে। আবার একটা চিন্তা, চাকরি করতে করতেও তার মনে হবে যে এই ব্যবসাটা করলে তার ভালো হবে, এবং আবার ব্যবসা করলেও সে ঠিকমতো লোক না পেয়ে কিন্তু সফল নাও হতে পারে। ব্যবসা যদি করে, এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকারা যদি ব্যবসা করে, তাহলে তাদের পার্টনারটাকে কিন্তু ঠিকমতো বাঁচতে পারবে না। তাহলে ব্যবসার পার্টনাররা ধোঁকা দিতে পারে। সুযোগ পেলে কিন্তু এরা জীবনে প্রচুর উন্নতি করে। এবারে আসি এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের কর্ম কেমন যাবে। যে কাজে সূক্ষ্ম বুদ্ধির কিন্তু প্রয়োজন হয়, সে কাজে সে সব সময় সফল হবে। ব্যবসা বাণিজ্য ওকালতি প্রভৃতি কাজে তার কিন্তু প্রচুর ঝোঁক থাকবে। এই সব কাজ করলে তার জীবনে অনেক উন্নতি আসবে। শেয়ার বাজারে সে ভালো কাজ করবে, যৌথ ব্যবসা করলে তাতে উন্নতি কিন্তু করতে পারবে। তবে পার্টনারকে ভালো করে তাকে আগে থেকে বুঝে শুনে পরখ করে নিতে হবে যার সঙ্গে সে ব্যবসা করতে যাচ্ছে। এই জাতকরা নিজে কাজ কিন্তু উদ্ভাবন করতে পারে। এই জাতক জাতিকরা কোন কাজটা করতে হবে নিজে থেকেই কিন্তু তারা উদ্ভাবন করতে পারবে। তার দ্বারা সে সফলও হবে এবং তার কিন্তু প্রচুর অর্থ সেই কাজ থেকে তারা কিন্তু রোজগার করতে পারে। যেমন কিছু বৈশিষ্ট্যপূর্ণ কাজ, যেমন কিছু বই রচনা, বই সম্পাদনা, সাহিত্য প্রচার প্রভৃতি কাজে সে কিন্তু অনেক উন্নতি লাভ করতে পারবে। তবে সব সময় মনের চাঞ্চল্য, প্রথম থেকেই বলে আসছি আমি একটা কথা, যে মনের চাঞ্চল্য তার কিন্তু উন্নতির পথে ব্যাঘাত হতে পারে। যদি মন স্থির করে সে কাজ করে তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি লাভ কিন্তু এ করতে পারবেই। এরপরে আসি প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব কেমন হবে। এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের বিবাহ বিষয়ে নানা সমস্যা আসতে পারে। কার্তিক মাস, পৌষ মাস এবং ফাল্গুন মাস যার জন্ম, এই জাতক জাতিকাদের যদি নিজ রাশির বিরুদ্ধে না হয়, অর্থাৎ এই কার্তিক মাস, পৌষ মাস এবং ফাল্গুন মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে এবং তাদের রাশিটা যদি এই জাতক জাতিকা অর্থাৎ আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের রাশির যদি বিরুদ্ধ না হয়, তেমন এরকম জাতক বা জাতিকাকে যদি বিয়ে করে তাহলে কিন্তু জীবন অনেকটাই সুখময় কিন্তু হবে। আর একটা কথা, জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে বলি, মিথুন, তুলা, ধনু এবং কুম্ভ রাশির পুরুষকে বিবাহ করলে দাম্পত্য জীবন অনেক শুভময় হয়। আবার বলছি, মিথুন, তুলা, ধনু এবং কুম্ভ রাশির পুরুষকে বিবাহ করলে দাম্পত্য জীবন অনেক সুখকর হয়। আষাঢ় মাস, পৌষ মাস, কার্তিক ও ফাল্গুন মাসে যার জন্ম, তাদের সাথে বিয়ে হলে অনেকটাই শুভ হয় যদি অশুভ গ্রহ না থাকে। স্বাস্থ্য কেমন যাবে। স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে বিভিন্ন কুভাবনা, কুচিন্তা, বিকার, স্বপ্ন বিকার, জিহ্বার জড়তা অর্থাৎ তোতলামি, আড়ষ্ঠতা, এই সমস্ত কিন্তু এই জাতকের কিন্তু হতে পারে। তবে তা বেশি বয়সে কমে যাবে, যত বড় হবে সেখান থেকে কমে যাবে। মাথা এবং ফুসফুস সংক্রান্ত রোগে জাতককে কিন্তু অনেকটাই কষ্ট পেতে হবে। নিউমোনিয়া, প্যারালাইসিস, অবসন্নতা, মন খারাপ যাকে বলা হয়, বাত প্রভৃতি রোগে কিন্তু অনেকটাই পড়তে হতে পারে। তাই একটু সাবধানে চলাচল করাই ভালো।
আরেকটা ব্যাপার যেটা খুব গুরুত্ব দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে, যেটা অভিজ্ঞতা সম্পন্নভাবেই বলছি, এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের দুটি কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। দুটি স্ত্রী, যা একটি প্রেম ও একটি বিবাহ, অর্থাৎ জাতকের দুটি স্ত্রী থাকতে পারে বা জাতিকার দুটি স্বামী থাকতে পারে। এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এইটা। তবে এটা যে হবেই তা নয়, তবে সম্ভাবনাটা আছে। শুভ যে সমস্ত জিনিসগুলো এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের, তাদের মধ্যে প্রথম হচ্ছে বর্ণ। শুভ বর্ণ কি? হলুদ, বাদামি এবং পাশুটে রং, যেটা সবচেয়ে ভালো। শুভ রত্ন হলুদ পোকরাজ, নীলা এই সমস্ত ধারণ করলে অনেকটাই উপকার কিন্তু পাওয়া যাবে এই আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের। এক কথায় বলতে গেলে আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকারা যদি মনটাকে স্থির রেখে জীবনে অগ্রগতি হতে পারে, মনটা ঠিক রেখে প্রত্যেকটা কাজ যদি করতে পারে এবং কাজটা শেষ হওয়া না পর্যন্ত যেন অন্য কাজে মন যেন না দিতে পারে, তাহলে কিন্তু এরা অনেক জীবনে উন্নতি করতে পারে। অনেক ডাক্তার, অনেক টিচার, অনেক প্রফেসর, অনেক উকিল এই আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন এবং ভালো ভালো মনীষীগণ এই আষাঢ় মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন। ডক্টর বিধানচন্দ্র রায়, আশুতোষ মুখার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডব্লিউ.বি. ইয়েটস এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পর্যন্ত চেম্বারলেন, তিনি পর্যন্ত এই আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছিলেন। সব শেষে একটা কথা বলি, আমি যে আলোচনাটা করলাম এটা একটি সামগ্রিকভাবে আলোচনা। প্রথমেই বলে রাখি, জন্মছক বিচার করে, জন্মকুণ্ডলী বিচার করে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক জাতক জাতিকাদের কিন্তু ভবিষ্যৎ বলা ঠিকঠাকভাবেই সম্ভব হয়। আমি যে আলোচনাটা করলাম এটা একটি সাধারণ আলোচনা হিসাবেই আপনারা ধরবেন। সামগ্রিকভাবেই যে আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের সাধারণত এরকম হয়ে থাকে। খুঁটিনাটি ব্যাপারগুলো সম্বন্ধে জানতে গেলে আমাদের জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু আমরা খুঁটিনাটি ব্যাপারগুলো আমাদের জীবনে কি ঘটতে চলেছে সেইগুলো সম্বন্ধে জানতে পারবো। আজ এই পর্যন্তই। সবাইকে আবার নমস্কার জানাই। ধন্যবাদ।